বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমন্ত্রণ জানাচ্ছি এইচএসসির একটা মডিফায়ারে বরিশাল বোর্ড 2023, কসেট 2018 এবং সিলেট বোর্ড 2007 এসছে। সো 2018 সালের কসেটও এসছে, তার মানে এটি একটু গুরুত্বপূর্ণ। আমরা একটু সরাসরি পড়ে নিই। কাজী নজরুল ইসলাম ইজ কল্ড দ্য শৈলী অফ বেঙ্গলি লিটারেচার। কাজী নজরুল ইসলামকে বাংলা সাহিত্যের শৈলী বলা হয়। হি ওয়াজ এ ড্যাশ পোয়েট। তিনি কেমন কবি ছিলেন? তিনি ফেমাস হতে পারেন, গ্রেট হতে পারেন, তিনি বাঙালি কবি হতে পারেন, অনেক কিছু হতে পারে। রেবেল পোয়েট বা গ্রেট পোয়েট বা ফেমাস পোয়েট। রেবেল পোয়েট, তিনি ছিলেন বিদ্রোহী কবি। হি রোট ড্যাশ ইন এভরি ব্রাঞ্চ অফ বেঙ্গলি লিটারেচার। তিনি লিখেছিলেন বাংলা সাহিত্যের সকল শাখাতে। তো এখন বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, মানে মূলত আমরা অ্যাডভার্ব পেয়ে থাকি। সো হি রোট সাকসেসফুলি, বা আমি আর একটা শব্দ নিতে পারি, এই জায়গায় আছে, এই যে এই জায়গায় সিজলেসলি। তাহলে হি রোট সিজলেসলি, এখানে যেহেতু আছে এই যে হি রোট সিজলেসলি, এটাই হয়ে গেল তার পোস্ট মডিফাই দ্য ভার্ব। রোট ভার্বের একটা পোস্ট মডিফায়ার, সেটা হলো অ্যাডভার্ব বা সাকসেসফুলি। নজরুল অ্যাপোজিটিভ অন দি অ্যাটেনশন অফ এভরিওয়ান ইন দি আর্লি চাইল্ডহুড। নজরুল তার অ্যাপোজিটিভ, কারণ নামের যদি অ্যাপোজিটিভ জানতে চাওয়া হয় তার সম্পর্কে আমরা একটা অতিরিক্ত তথ্য প্রদান করব। তো কাজী নজরুল ইসলাম কে ছিলেন? এ রেবেল পোয়েট ইন বেঙ্গলি লিটারেচার, অথবা আওয়ার ন্যাশনাল পোয়েট। এটাই হয়ে যাবে কাজী নজরুলের অ্যাপোজিটিভ। এ পোয়েট রেবেলিং, অথবা আওয়ার ন্যাশনাল পোয়েট, যে কোনোভাবে দেওয়া যায়। আ বেঙ্গলি পোয়েট, এ রেবেল পোয়েট, আ গ্রেট পোয়েট, আ ফেমাস পোয়েট। ওকে, on the attention of everyone in the early childhood, he wrote ceaselessly until the death of dash. বাক্যের সাবজেক্ট হি, তাহলে তার পজিটিভ কি হওয়া উচিত? হিজ। সো আমরা পেয়ে গেলাম হি রোট ceaselessly until the death of his poetic flair. He composed his songs infinitive phrase. তিনি তার গানগুলো লিখতেন, কবিতাগুলো লিখতেন মানুষকে অনুপ্রাণিত করতে বা মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করতে। তো আমরা বলবো জনগণকে, তখন উত্তর হয়ে গেল টু ইন্সপায়ার পিপুল। ইনফিনিটিভ হলো টু যোগ ভি1, ইনফিনিটিভ ফ্রেজ হবে টু যোগ ভি1 যোগ অতিরিক্ত শব্দ, তাহলে কি দাঁড়ালো? টু ইন্সপায়ার পিপুল। His songs are dash use an intensifier. ইন্টেন্সিফায়ার হিসেবে আমাদের এগুলোর ক্লাস আছে। মূলত ভেরি নিতে বলি, কোন কোন ক্ষেত্রে অন্যান্য শব্দ আসতে পারে। কোন জায়গায় হয়তো অলওয়েজ এসছে, কোন জায়গায় হয়তো, যাই হোক, মূলত ভেরি দিলেই হয়, অলওয়েজেরও দরকার নেই। তাহলে উত্তর কি দাঁড়ালো? ভেরি মেলোডিয়াস। হি এনরিচড দ্য বেঙ্গলি লিটারেচার ড্যাশ। তাহলে তিনি উন্নতি সাধন করেছিলেন বাংলা সাহিত্যের। একটা অ্যাডভার্ব লাগবে, ইমেন্সলি, ব্যাপকভাবে, অথবা আবার বলতে পারি সিজলেসলি, ওই যে আমার শব্দটা ছিল, অথবা সাকসেসফুলি, একটা দিলেই হবে, এলয় যুক্ত একটা অ্যাডভার্ব লাগবে। হিজ লিটারারি ওয়ার্কস হ্যাভ এনরিচড ড্যাশ লিটারেচার। তার এই সাহিত্যকর্ম হ্যাভ এনরিচড কি করেছে? উন্নত করেছে ড্যাশ লিটারেচার। এখন বলছে নাউন অ্যাডজেক্টিভ, এখানে একটা নাউন বসাতে হবে। পরপর যদি দুইটা নাউন থাকে তাহলে আগের নাউন অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে কোন সাহিত্যকে তিনি বলেছেন? বাংলা সাহিত্য, বেঙ্গলি লিটারেচার বা বাংলা লিটারেচার। হি ওয়াজ সেকুলার পোয়েট, একটা আর্টিকেল বসাতে বলেছে, এটা সহজ। এ হি স্যাং দ্য সংস, তিনি গান গেয়েছিলেন, অফ ইকুয়ালিটি, সাম্যের ড্যাশ, এটাকে আমরা বলবো তার সারা জীবদ্দশায়, থ্রু আউট হিজ লাইফ,
থ্রুআউট হিজ লাইফ বা ডিউরিং হিজ লাইফ, এটাকে আমরা বলছি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সো এটাই ছিল মূলত বরিশাল বোর্ড 2023 সালের কাজ। বরিশাল বোর্ড 2023 সালের কাজ। আর এতটুকুই আয়োজন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।